আমার রহমতের নবী বলেন তারা হলো আমার আলী, আমার ফাতেমা এবং আলীর দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আলী মাকাম। বলেন না সুবহানাল্লাহ। কত দাম আল্লাহর দরবারে তাদের। দুনো ভাই দুইটা লেখা লিখে দুইটা হাতের লেখা লিখছে। আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতের কোটি কোটি আপনার রমণীদের সরদারিনী আল্লাহর রাসূল যার সম্পর্কে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الحسن والحسين سيد شباب أهل الجنة وفاطمة الزهراء سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার হাসান হুসাইন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আর আমার খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। ওই খাতুনে জান্নাতের কাছে নিয়ে এসেছেন আম্মা, দুই ভাই লিখছে একটু বিচার করে দেন, কাটটা ভালো কাটটা মন্দ। আম্মা জান বললেন, ও বাবা তোমাদের এই বিচার আমি করব না, কারণ হলো তোমার যদি হাসানেরটা ভালো বলি আমার হুসাইন বেজার, হুসাইনটা ভালো বললে আমার হাসান বেজার, আমি কারে বেজার করব আর কারে খুশি করব, সুতরাং এই বিচার আমি করব না। বলে আমাদের বিচার কে করবে? বিচার করবে তোমাদের বাবা, যাকে আল্লাহর হাবিব বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হইল আমার আলী। বলেন না সুবহানাল্লাহ। আলী তোমাদের বিচার করে দিবে। মাওলা আলীর দরবারে চলে গেছেন, আব্বা জান আমাদের বিচারটা একটু করে দিন। হযরত মাওলা আলী দেখে বললেন, বাবা তোমাদের এই বিচার আমিও করতে পারবো না। কেন করবেন না? এই জন্য করবো না, আমার হাসানকে ভালো বললে আমার হুসাইন বেজার, হুসাইনকে ভালো বললে আমার হাসান বেজার, কাউকে খুশি কাউকে বেজার আমার আল্লাহ পছন্দ করে না, সুতরাং আমি বিচার করতে পারবো না। বলে বিচার কে করবে? বললেন বিচার তিনি করবেন যিনি হুজুর রাহমাতুল লিল আলামিন। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আমার নানা জান আপনি আমাদের দুজনের লেখার বিচার করে দেন। আমার রহমতের নবী নূর নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হাসান আমি তোমারটা ভালো বললে তোমার হুসাইন বেজার, হুসাইন তোমারটা ভালো বললে আমার হাসান বেজার, তোমাদের কাউরে বেজার করা আমার মালিক পছন্দ করে না, বিচার আমি করব না, তোমাদের বিচার করবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। তোমাদের বিচার আমি করব না, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আমিন বিচার করবে। আমার রাসূল যখন ডাক দিলেন জিবরাইল, আমার আল্লাহ কয় জিবরাইল দ্রুত চলে যাও, আমার হাসান হুসাইনের বিচারটা করে দাও। হাসান হুসাইনের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আপনি ডেকেছেন? আমার রাসূল বললেন, ও জিবরাইল তুমি আমার হাসান হুসাইনের লেখা দেখে বিচার করে দাও, কে ভালো লিখেছে? হযরত জিবরাইল আমিন বলেন, আমার দ্বারা সম্ভব না। কেন? কয় কেমনে সম্ভব হবে? আপনার তো নিশ্চয় স্মরণ আছে, আপনার দরবারে ওহী দেওয়ার জন্য আমি এসেছিলাম, এসে চিন্তা করলাম আপনার দরবারে কিছুটা সময় বসলে একটু বরকত হাসিল হবে। ওই সময় হযরতে ইমাম হুসাইন আলী মাকাম বলেন, আম্মা একদিন খাই না, পেটের মধ্যে ক্ষুধা, নানার কাছে যেতে চাই। খাতুনে জান্নাত বললেন, কখনো না, নানার কাছে যাবে না, তোমার নানা 3 দিন পর্যন্ত খায় না, পেটের মধ্যে পাথর বাঁধা। ও হুসাইন তুমি নানাকে কষ্ট দিও না, নানার কাছে যাইও না। কয় আম্মা আপনি টেনশন করেন না, আমি নানার কাছে যাব না, নানার কাছে যাব না। কয় ঠিক আছে তাহলে তুমি যাও। উনি যে দেখে হযরতে জিবরাইল আমিন কিন্তু দরবারে যখন আসতেন হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরাতে আসতেন, যাইয়া কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিছে, দিয়ে কয় তুমি আমার নানা সাহাবী না? তুমি বলছো হ্যাঁ নানা সাহাবী। তুমি আমাকে চেনো? কয় কেন চিনবো না তোমারে, আপনার তো অবশ্যই আমি চিনি। কয় আপনি আমার মহব্বত করেন? হ্যাঁ মহব্বত করি। তাইলে মহব্বত করলে হাদিয়া দিতে হয় এটা জানেন? আমি একদিন খাই না, আমার কিছু খাবার দেন। আচ্ছা পন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খায়, ওনার কাছে খাবার থাকে, উনি কেমনে দেবেন? হ্যাঁ জিবরাইল আমিন মোড়ামুড়ি করতেছে, আল্লাহর রাসূল ইশারা করলেন, খামোশ, তোমার কোলের মধ্যে যিনি বসা উনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। সম্মানিত হাজিরিন, সময় চলে গেছে, এজন্য আসলে আমরা এই পর্যন্ত থাকি না। আমার যেটা
আপনাদের তো কষ্ট হবে না? কষ্ট হচ্ছে না? কি করতে হবে? কথা বল। আচ্ছা বাবা, তাহলে ওনাদেরকে মানে ওনাদের একটা শিডিউল সময় আছে, এই সময়টা নিয়ে ওনাদেরকে আবার কষ্ট দিয়ে না। আমি জি মোহতারাম হাজিরিন, আচ্ছা আপনার কথা বলেন না, দেখি কতটুকু সময় আল্লাহ আমাদের জন্য তকদির রাখছেন। মুর্শিদ মাওলার কদমের সাদকা যতটুকু পাওয়া যায় ইনশাআল্লাহ ততটুকু বলবো, তাতে আপনার খুশি হন। আল্লাহ চাই তো আবারও আপনারা শুনতে পাবেন। আমি তো খুব বেশি দূরের কোনো মানুষ না, চাইলে আপনারা পাবেন। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খেয়াল আছে আমার কোলের মধ্যে হুসাইন বসে বলছে আমার খাবার দেন। এখন আমি তখন টেনশনে পড়ে গেলাম, হায় রে, জান্নাতের যুবকদের সরদার আমার কাছে খাবার চাচ্ছে, আর আমি যদি খাবার না দিতে পারি এটা তো বড় বেইজ্জতির একটা ব্যাপার। জিবরাইল আমিন এত দামের ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম কান্না শুরু করলেন। রব্বে কারীম ডাক দিয়ে বলে, জিবরাইল এত বড় দামি ফেরেশতা তুমি কান্দো? কয়, আল্লাহ আপনার হুসাইন আমার কাছে খাবার আমি দিতে পারি না। আমার আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তুমি টেনশন করো না, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা জান্নাতি আঙ্গুর দিয়ে তোমার পকেট দুইটা ভরাইয়া দিয়েছি। জিবরাইল আমিন পকেটের মধ্যে হাত দিয়ে দেখে জান্নাতের আঙ্গুর চাইছে, খাবার দিছে জান্নাতের আঙ্গুর, মন ভরা, মন বড় খুশি। আঙ্গুর বের করে ইমামে হুসাইন আলী মাকামের হাতের মধ্যে দিয়েছে। জিবরাইল আমিন মনে মনে খুশি, জান্নাতের সরদারকে আমি জান্নাতের আঙ্গুর খাওয়াইতে পেরেছি। এইবার ইমাম হুসাইন ছোট্ট মানুষ, কত বড় ইনসাফগার ছিলেন। এই আঙ্গুরকে তিনটি সমান ভাগ করেছে। নানা 3 দিন খায় না, নানাকে না দিয়ে খাওয়া যাবে না। নানার জন্য একটা ভাগ, ইমামে হুসাইন আলী মাকামের জন্য একটা ভাগ, যার কাছ থেকে আঙ্গুর নিয়েছে তার জন্য আর একটা ভাগ। 3 ভাগ করে আঙ্গুরগুলো নিচে হাতের মধ্যে নিয়ে তিনজনে আল্লাহর হাবিবের কাছে দিয়েছে। আল্লাহ রসুল তো নিজে বুঝতে পেরেছেন উনি জিবরাইল আঙ্গুর খাইতে পারবে না, আর জিবরাইল আমিন একবার ডাইন হাতের তা বাম হাতে, বাম হাতের তা ডাইন হাতে। তো আপনি খান। এখন জিবরাইল আমিন কি আঙ্গুর খাইতে পারবে? ফেরেশতায় খায়, মহাবিপদে। জিবরাইল আমিন কয়, আসছিলাম আল্লাহর হাবিবের দরবারে রহমতের আশায়, বসেছিলাম কিছুটা সময় রহমত পাবো, সেই রহমতের আশায় বসা, আর এমন গজব শুরু হয়ে গেছে যে আমি বিপদ থেকে উদ্ধার হইতেছি না, এখন করব কি? আল্লাহ কয়, জিবরাইল তুমি টেনশন করো না, টেনশন করো না, জান্নাতের সরদার তোমাকে আঙ্গুর খাইতে অর্ডার করেছে, সুতরাং আমি আল্লাহ আমার জান্নাতের যুবকের কথাকে ফেরত দিতে পারি না। তুমি তাড়াতাড়ি করে আঙ্গুর খাওয়া শুরু করে দাও, আমি আল্লাহ তোমার আঙ্গুর খাওয়ার তৌফিক এবং শক্তি দান করেছি। বন্ধুরা আমার, জিবরাইল আমিন কয়, যেই ব্যক্তি চাইলে আমার মালিক জান্নাতের আঙ্গুর পাঠাইয়া দেয়, যেই ব্যক্তি খাইতে বললে আমার মতন জিবরাইল ফেরেশতারে আঙ্গুর খাওয়াইয়া ছাড়ে, ওই হুসাইনের আর হাসানের লেখার বিচার আমি করতে পারবো না। তাইলে কে করবে? ও জিবরাইল। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, এই লেখার বিচার দুনিয়ার কেউ করবে না, এই লেখার বিচার খোদ আরশ আজিমের মালিক রব্বে কারীম করবে। বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত করবেন। রব্বুল ইজ্জত কেমনে বিচার করবে? তিনি তো জমিনে কোনো বিচার করে না, বিচার করে না। তুমি তো বিচার আল্লাহর হাতে ন্যস্ত করে দিয়েছো। কয়, আমি আল্লাহর দরবারে চলে যাই। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। রব্বে কারীম ইমাম হাসান হুসাইনের বিচার আমি করতে পারবো না, আপনি করে দিন। রব্বুল ইজ্জত বললেন, জিবরাইল তুমি ঘোষণা করে দাও, দুনিয়ার বুকে আমি কোনো বিচার করি নাই, আমার বিচার হবে কিয়ামতের দিন। কিন্তু আমার ইমাম হাসান আর হুসাইনের একটা বিচার আমি আল্লাহ জমিনে দেখাই দিতে চাই। মুহতারাম হাজিরিন,
হযরত ইমাম হুসাইন আলী মাকাম দুজনের লেখা। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জান্নাতুল ফেরদাউসে চলে যাও, একটা গাছ একটা ফল, একটা গাছ একটা ফল, এক পিঠে ইমাম হাসান লেখা, আরেক পিঠে ইমাম হুসাইন আলী মাকাম লেখা। ওই ফল ওই গাছ ছাড়া জান্নাতে আমি কোনো দ্বিতীয় গাছ সৃষ্টি করি নাই। ওই গাছের আঙ্গুর, ওই গাছের ফল আপেল ফল ছিঁড়ে নাও, ওই আপেল ফলটা দুজনের লেখার মাঝখানে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার বিচার দুনিয়ার মানুষ তাকায়া দেখবে। হাজিরিন, হযরত ইমাম হুসাইন আলী মাকাম, ইমাম হাসান আলী মাকাম আরশে মাকিন দুনো ভাইয়ের লেখা আল্লাহর হাবিবের সামনে সাহাবাই কেরামকে বলুন, আমার মহব্বতের মুহিব্বিন সাহাবারা তোমরা তাকায়া দেখো, আমার আল্লাহ তাআলা জমিনে কোনো বিচার কখনো করে না। একটা বিচার আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন করবেন, সেই বিচারটা আমার ইমাম হাসান ইমাম হুসাইন আলী মাকাম ওনাদের বিচারটা আমার আল্লাহ করবেন। সাহাবাই কেরাম অবাক নেত্রে তাকায় আছে, কেমনে আল্লাহ তাআলা বিচার করবেন, আর কেমন হবে সেই বিচার, সবাই তাকায় আছে। জিবরাইল আমিন ফলের জান্নাতের ফল দুজনের লেখার মাঝখানে রেখে দিয়েছে। অটোমেটিক ফলটা দুই টুকরা হয়ে ইমাম হাসানের লেখার উপরে এক টুকরা, ইমাম হুসাইন আলী মাকামের লেখার উপরে আরেক টুকরা পড়ে গেছে। রব্বুল ইজ্জত বুঝায় দিলেন, আমার ইমামে হাসানের লেখাও ভালো, ইমামে হুসাইনের লেখাও ভালো, কোন লেখা খারাপ না, খারাপ না বলেন আল্লাহ। ZNS Nolta।